আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মোহরম মামনির নেক্সট সাব টপিক নিয়ে উপস্থিত হয়েছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাব টপিক হচ্ছে আজকের আহওয়াল ও বেনা ইল ফেইল মাজি, অর্থাৎ ফেল মাজির মাবনির হালাত। আমরা পূর্বে জেনেছি বা পড়েছি যে ফেল মাজির যতগুলো আফআল রয়েছে, যতগুলো সেগা রয়েছে, সবগুলোই মাবনি, কিন্তু তার হালাত হতে পারে, হালাত রয়েছে। তো চলুন আজকে আমরা আমসালাগুলো প্রথমে পড়ে নিই এবং আমসালাগুলোর মধ্যে কি কি ফেলের হালাত রয়েছে সেগুলো আমরা বাহাসের মাধ্যমে জানার চেষ্টা করব। ইনশাল্লাহ সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা আমসালাগুলো পড়ে নিই, অনুবাদগুলো জেনে নিই। কারণ অনুবাদ যদি আমরা জানি, তাহলে আমরা দেখতে পাবো যে এই বইয়ের মেথড অনুযায়ী, এই বইয়ের মানহাজ অনুযায়ী জুমলা অনেক ধরনের, বাক্য অনেক ধরনের ব্যবহৃত হয়েছে। কোনো সময় জুমলা ইসমিয়া, কোনো সময় জুমলা ফেলিয়া, নানান ধরনের বাক্য ব্যবহার হয়েছে এবং নানান ধরনের বাক্যে নানান ধরনের শব্দ, নতুন নতুন ওয়ার্ড এসেছে, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথোপকথনে ব্যবহার হয়ে থাকে। তো আমরা যদি ভালোভাবে এ বইয়ের আমসালাগুলো পড়ে থাকি, তাহলে আমরা আরবি সাহিত্যের একটি অন্যতম স্তরে পৌঁছাতে পারবো বা এগোতে থাকবো ইনশাল্লাহ। চলুন আমরা প্রথমে আমসালাগুলোর অর্থ জেনে নিই। ইশতাদ্দাল বারদু, ঠান্ডা প্রচুর পড়েছে। সার আল গুবারু, ধুলাবালি উড়েছে। নাজাল আল মাতারো, বৃষ্টি অবতরণ হয়েছে, বৃষ্টি বর্ষণ হয়েছে। আল আউলাদু লাইবু, ছেলেরা খেলাধুলা করেছে। আর রিজাল সাফারু, পুরুষগণ ভ্রমণ করেছে, সফর করেছে। আল উম্মালু তাইবু, মজুরগণ ক্লান্ত হয়েছে, ওয়ার্কারগণ ক্লান্ত হয়েছে। ফাতাহতুল বাবা, আমি দরজা খুলেছি বা খুললাম। তালাক্কাফতুল কোরাতা, কোরা মানে বল, বলকে বলে কোরা। তালাক্কাফা, খপ করে ধরা, ক্যাচ কুইকলি, আমি বল খপ করে ধরলাম বা ধরেছি। আখাজতু জায়জাতান, আমি পুরস্কার গ্রহণ করলাম বা করেছি। সাদাক্তা ফি কৌলিকা, তুমি তোমার কথায় সত্যবাদী হয়েছ। আদালতা ফি হুকমিকা, তুমি তোমার রায়ে ন্যায় বিচার করেছ। তুমি তোমার শাসনে বা ফয়সালাতে ন্যায় বিচার করেছ। আহসানতা ইলান নাসে, তুমি মানুষের প্রতি অনুগ্রহ করেছ বা ভালো আচরণ করেছ, সৎ ব্যবহার করেছ। আল বানাতু তাআল্লামনা আল হায়াকাতা, হায়াকাতা অর্থাৎ বুননের কাজ শেখা বা করা, মেয়েরা বুননের কাজ শিখেছে। আল উম্মাহাতু আতআমনা আওলাদাহুন্না, মায়েরা তাদের ছেলে মেয়েকে খাবার দান করেছে বা খাবার খাইয়েছে। আল ফাতায়াতু রাত্তাবনা আল মায়দাতা, রমণীগণ দাস্তারখান সাজিয়েছে, বিছিয়েছে। খরজনা ইলাল হকুলে, আমরা মাঠে বেরিয়েছি। খরজনা ইলাল হকুলে, আমরা মাঠে বেরিয়েছি। ইস্তান শাকনা আল হাওয়া আল নাকিয়া, আমরা বিশুদ্ধ হাওয়া গ্রহণ করেছি বা করলাম। নাকের মধ্যে বিশুদ্ধ হাওয়া গ্রহণ করা, নাকের মধ্যে ঘ্রাণ নেওয়াকে ইস্তান শাখা বলে। আমরা নাকে বিশুদ্ধ হাওয়া গ্রহণ করেছি বা করলাম। কতফনা আল আজহারা, আমরা ফুল পাড়লাম বা পেড়েছি। আমরা উদাহরণগুলি দেখতে পেলাম এবং এখন আমরা বাহাসের মাধ্যমে ফেল মাজির মাবনির হালাতগুলো
স্পষ্ট করার চেষ্টা করি। আসুন, এজা নজরনা ফিল আমসালাতিল মুতাকদ্দিমাতি, যদি আমরা পূর্বের আমসালাগুলোকে দেখি, উপরে যেগুলো আমসালা, যেগুলো উদাহরণ পড়লাম সেগুলো যদি দেখি, রাইনা আন্না কুল্লা মিসালিন ফিহা ইয়াশতামিলু আলা ফি'লিন মাদিন, তো আমরা দেখতে পাই প্রত্যেকটি মিসালকে, প্রত্যেকটি উদাহরণকে যে ফেল মাজি ব্যবহার হয়েছে। ওয়াকাদ আরাফনা ফি দারসিন সাবিকিন, আমরা পূর্বের লেসনে, পূর্বের পাঠে জেনেছি আন্নাল আফআল আল মাদিয়া কুল্লাহা মাবনিয়াতুন, যে প্রত্যেকটি ফেল মাজি কি হয়? মাবনি হয়। প্রত্যেকটি ফেল মাজি মাবনি হয়। ফাল আফআলুল্লাতী ফি হাযিল আমসিলা ইযান তাকুনু মাবনিয়াতান, এই কারণে এই আমসালাগুলির মধ্যে, উপরে যে আমসালাগুলো, যে উদাহরণগুলো দেখলাম, সেই এখানে প্রত্যেকটি ফেল কি হয়েছে? মাবনি হয়েছে, মাবনি হয়েছে। ওয়া নুরিদু আন নারিফা ফি হাযাল দারস আহওয়ালা বিনাইহা, আমরা এই পাঠে, আজকের পাঠে তার মাবনি হওয়ার হালাত জানার চেষ্টা করব বা জানব। লিআজলি যালিকা নাতাআম্মালুল আমসালাতা সালাসাতাল উলা, উলা অর্থাৎ প্রথম গ্রুপ। আমরা যদি প্রথম গ্রুপের 3টি উদাহরণকে তদন্ত করি, দেখি, তাআম্মালা ইয়াতাআম্মালু, গৌর ফিক্র করা, তদন্ত করা, চিন্তা ভাবনা করা, ফানারা আল আফআল আল মাদিয়া ফিহা, তো আমরা এই প্রথম 3টি উদাহরণে দেখতে পাবো যে ফেল মাজি রয়েছে। সেইগুলো ফেল মাজি কি কি? ইশতাদ্দা, সারা, নাজালা। এই প্রথম 3টি উদাহরণে এই 3টি ফেল মাজি ব্যবহার হয়েছে। এই ফেল মাজি লাম ইয়াত্তাসিল বি আখিরিহা শাইউন, তার শেষে কোনো কিছু জড়িত হয়নি। ওয়া নারা আন্না আখিরাহা মাফতুহুন, আমরা তার শেষে দেখতে পাই যে মাফতু রয়েছে। চলুন আমরা উদাহরণে দেখে নিই এক নজর। এটি প্রথম 3টি উদাহরণের কথা বলা হচ্ছে। ইশতাদ্দা, সারা, নাজালা। ইশতাদ্দার দাল হচ্ছে মাজির, ফেল মাজির শেষ অক্ষর। সারর র হচ্ছে ফেল মাজির শেষ অক্ষর। নাজালার লাম হচ্ছে শেষ অক্ষর। অর্থাৎ ফেল মাজির শেষ অক্ষরের সাথে কোনো কিছু জড়িত হয়নি। কোনো কিছু জড়িত না হওয়ার কারণে কি দেখতে পাচ্ছি? যে মাফতু হয়েছে, ফেল মাজির শেষ অক্ষর মাফতু হয়েছে। ওয়ালাউ তাতাব্বা'না আল-ফি'ল আল-মাদিয়া الذي لم يتصل بآخره شيء في أي تركيب رأينا آخره مفتوحا, যদি আমরা তদন্ত করি ফেল মাজিকে যার শেষ অক্ষরের সাথে কোনো কিছু জড়িত হয়নি, কোনো বাক্যে জড়িত হয়নি, তো আমরা কি দেখতে পাই? মাফতু হয়েছে। ওয়াবিযালিকা নাস্তাতিউ আন নাকুলা, এই কারণে আমরা বলতে পারি ইন্নাল মাদিয়া ইউবনা আলাল ফাতহি ফি হাযিহিল হাল, মাদি মাবনি আলাল ফাতাহ হয় এই অবস্থাতে, যখন ফেল মাজির শেষ অক্ষরের সাথে কোনো কিছু জড়িত হবে না, তখন মাবনি আলাল ফাতাহ হয়, যেটা আমরা উপরের 3টি প্রথম উদাহরণে দেখতে পেলাম, স্পষ্ট দেখতে পেলাম। ওয়াইদা তাআম্মালনাল আমসালাতা সালাসাতা সানিয়া, সানিয়া অর্থাৎ দ্বিতীয় গ্রুপ। যদি আমরা দ্বিতীয় গ্রুপের 3টি উদাহরণকে দেখি, রাআইনা আন্নাল আফআলা লাইবা, সাফারা, তাইবা, আমরা যদি দ্বিতীয় গ্রুপকে দেখি তাহলে এখানে লাইবা ফেল আছে, সাফারা ফেল আছে, তাইবা ফেল রয়েছে। قد اتصل آخر كل منها بواو تدل على أن الفعل صدر من جماعة الذكور, তো আমরা দেখতে পাই যে প্রত্যেকটির শেষ অক্ষর ওয়াওর সাথে জড়িত রয়েছে, ওয়াওর সাথে জড়িত রয়েছে। সাফারা, লাইবা, তাইবার শেষ অক্ষর ওয়াওর সাথে জড়িত রয়েছে। আর এই ওয়াওটা কিসের ইঙ্গিত করে? জামাআতি যুকুর, অর্থাৎ পুরুষের একটি গ্রুপ, দলকে ইঙ্গিত করে এই ওয়াও, যে এটি হচ্ছে একটা
জামা মুজাক্কারের ওয়াও, জামা মুজাক্কার একটি ইঙ্গিত করে এই ওয়াওটা। ওয়ারাইনা যালিকাল আখিরা মাজমুমান, আমরা তার শেষ অক্ষর দেখতে পাই যে মাজমুম রয়েছে। চলুন আমরা উপরের উদাহরণে স্পষ্ট করে নিই। এই তিনটি উদাহরণের কথা বলা হচ্ছে লাইবু, সাফারু, তাইবু। লাইবা, লাইবা থেকে লাইবু হয়েছে, বা হচ্ছে মাজির শেষ অক্ষর। সাফারা থেকে সাফারু হয়েছে, র হচ্ছে ফেল মাজির শেষ অক্ষর। তাইবা থেকে তাইবু হয়েছে, ফেল মাজির শেষ অক্ষর বা। তো আমরা দেখতে পাই যে প্রত্যেকটি ফেলের সাথে শেষ অক্ষরের সাথে ওয়াও জড়িত হয়েছে, ওয়াও মুত্তাসিল হয়েছে। যে ওয়াওটা পুরুষের জামাত, মুজাক্কারের জামাতকে ইঙ্গিত বহন করে। এটা মুয়ান্নাসের জন্য কোনোদিন হতে পারে না। ওয়াও মুয়ান্নাসের জন্য বা মহিলাদের জন্য, মেয়েদের জন্য হতে পারে না, এটা পুরুষের জন্যই হয়। তো আমরা আরেকটা স্পষ্ট করে নিই যে লাইবা, বা হচ্ছে শেষ অক্ষর, যখন ওয়াওয়ের সাথে জড়িত হয় তখন দেখতে পেলাম স্পষ্টভাবে যে বায়ের ওপরে জাম্মা রয়েছে, সাফারু রয়ের ওপরে জাম্মা রয়েছে, তাইবু বায়ের ওপরে জাম্মা রয়েছে। কারণ এগুলো হচ্ছে ফেল মাজির শেষ অক্ষর। শেষ অক্ষরের সাথে ওয়াও জড়িত হয়েছে। ওয়াও জড়িত হওয়ার কারণে আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম যে যখন ওয়াও জড়িত হবে তখন তার শেষ অক্ষর কি হবে? মাবনি আলা জাম। ولو أننا تتبعنا كل فعل ماض اتصلت به واو الجماعة لوجدنا آخره مضموما। এই কথাটিকে আবার রিপিট করে বলছে, স্পষ্ট খোলাসা করে বলছে বইয়ের অনুযায়ী, যে যখন আমরা তদন্ত করি প্রত্যেকটি ফেল মাজিকে যার সাথে ওয়াও জড়িত হয়েছে, ওয়াওয়ের জামাত জড়িত রয়েছে, তখন দেখতে পাই যে মাজমুম হয়েছে। শেষ অক্ষর লাইবা, শেষ অক্ষর মাজমুম রয়েছে। লাইবু, বাপেস বু হয়ে গেছে, জাম্মা হয়ে গেছে। ওমিন যালিকা না'লামু আন্নাল মাদি ইবনা আলা জাম্মি, এই কারণে আমরা জানতে পারি যে মাজি মাবনি আলা জাম হয় এটা জা আল হাদি সূরা, যখন এই অবস্থাতে আছে, এই সূরাতে আসে। এই সূরাতে আসলে পারে কি হবে? মাবনি আলা জাম, অর্থাৎ ওয়াও যখন জড়িত হয়ে যাবে তখন মাবনি আলা জাম হবে। ফিল মাজির শেষ অক্ষর তার ইরাব মাবনি আলা জাম পেশ হয়ে যাবে। ওয়াহিনা নানজুরু ইলাল আফআলিল মাদিয়াতি ফি বাকিয়াতিল আমসালা, অবশিষ্ট আমসালাগুলোতে যদি আমরা তদন্ত করি, দেখি, ফেল মাজির দিকে দেখি, তাহলে কি দেখব? নারা আন্নাহা ইত্তাসালাত মাররাতান বিতাইন মুতাহাররিকাতিন। তো আমরা কোনো সময় দেখব মাররাতান, কোনো সময় বা কোনো একবার দেখব তাই মুতাহাররাকার সাথে জড়িত হয়েছে। ওয়া মাররাতান বিনুনিন, নুনের সাথে জড়িত হয়েছে। এই নুনটা তাদুল্লু আলা জামাতিল ইনাস, মুয়ান্নাস মহিলার জামাতকে ইঙ্গিত করে। আর এই নুনটাকে বলা হয় নুনুন নিসওয়া। ওয়া উখরা বিকালিমাতিন না দাল্লা আলাল ফাইলে, আর কোনো সময় জামা মুতাকাল্লিমের নুনের সাথে জড়িত হয়েছে। ওয়ানারা আখিরা কুল্লি ফিইলিন মিনহা সাকিনান, আর আমরা দেখতে পাই যে প্রত্যেকটি ফেলের শেষ অক্ষর সাকিন হয়েছে। চলুন আমরা দেখে নিই যে তাই মুতাহাররাকা যখন জড়িত হবে তখন কি তার হালাত হতে পারে। তাই মুতাহাররাকা, একটা নুনে নিসওয়া, আর একটা হচ্ছে জামা মুতাকাল্লিমের নুন, যখন জড়িত হবে তখন আমরা দেখতে পেলাম যে সাকিন হবে, ফেল মাজির শেষ অক্ষর সাকিন হবে। চলুন আমরা উপরের উদাহরণে স্পষ্ট করে নিই। এখানে দেখতে পাই ফাতাহতু, তালাক্কাফতু, আখাযতু। ফাতাহতু তাপিস্তু, তালাক্কাফতু তাপিস্তু, আখাযতু তাপিস্তু। ই তু তো তো,
এই যে এখানে এসেছে এটিকে বলে তায়ে মুতাহাররাকা, তায়ের উপরে হারকাত রয়েছে, তাই সেটাকে তায়ে মুতাহাররাকা বলে। যখন তায়ে মুতাহাররাকা হবে ফাতাহা, হা হচ্ছে ফিল মাজি শেষ অক্ষর। তো আমরা দেখতে পেলাম যে যখন তায়ে মুতাহাররাকা জড়িত হবে ফিল মাজির শেষ অক্ষরের সাথে, তখন ফিল মাজির শেষ অক্ষর সাকিন হয়ে যাবে। ফাতাহ তো হা সাকিন হয়ে গেছে। সেই রকমভাবে তালাক্কাফতু, ফা হচ্ছে ফিল মাজির শেষ অক্ষর, যখন তাই মুতাহাররাকার সাথে জড়িত হয় তখন ফা সাকিন হয়ে গেছে। আখাজতু, জাল হচ্ছে ফিল মাজির শেষ অক্ষর, যখন তাই মুতাহাররাকার সাথে জড়িত হয় তখন দেখলাম যে এই জাল অর্থাৎ ফিল মাজির শেষ অক্ষর সাকিন হয়ে গেছে। আখাজতু, এখানে তাও দেখতে পাই সাদাক্তা, আদালতা, আহসানতা। তো এগুলো তায়ে মুতাহাররাকা, এর মধ্যে তাও তায়ে মুতাহাররাকা। সাদাক্তা তা, আদালতার তা, আহসানতার তা। এখানে দেখতে পেলাম যে তায়ে মুতাহাররাকা জড়িত রয়েছে, অর্থাৎ তায়ের উপরে হারকাত রয়েছে, তায়ে হারকাত এসেছে। এই জন্য যখন হারকাত জড়িত হবে, তাই মুতাহাররাকা জড়িত হবে, তখন ফিল মাজির শেষ অক্ষর সাকিন হয়ে যাবে, সাদাকা। তো এখানে তাই মুতাহাররাকার সাথে জড়িত হওয়ার কারণে কফ সাকিন হয়ে গেছে, সাদাক্তা। আদালা, লাম হচ্ছে শেষ অক্ষর, কিন্তু তাই মুতাহাররাকার সাথে শেষ অক্ষর জড়িত হওয়ার কারণে তার শেষ অক্ষর অর্থাৎ লাম সাকিন হয়ে গেছে। আহসানতা, আহসানা, নুন হচ্ছে শেষ অক্ষর, কিন্তু তাই মুতাহাররাকার সাথে জড়িত হওয়ার কারণে আমরা দেখতে পেলাম যে এখানে নুন অর্থাৎ ফিল মাজির শেষ অক্ষর সাকিন হয়ে গেছে। আর একটা কী শর্ত দেখেছিলাম যে যখন নুন নিসওয়া হবে, তাআল্লামনা, আতআমনা, রাত্তাবনা। এই তাআল্লামনা, তাআল্লামার পরে নুন, আতআমার পরে নুন, রাত্তাবার পরে নুন, এই যে নুনগুলো দেখলাম, এই নুনগুলো হচ্ছে নুনে নিসওয়া। এখানে নুন, এখানে নুন, এখানে নুন, এগুলো হচ্ছে নুনে নিসওয়া। যখন নুনে নিসওয়া জড়িত হবে তখন ফেল মাজির শেষ অক্ষর অর্থাৎ মিম, তাআল্লামার মিম, আতআমার মিম, রাত্তাবার বা, এগুলো হচ্ছে শেষ অক্ষর ফেল মাজির। তো নুনে নিসওয়ার সাথে ফেল মাজির শেষ অক্ষর জড়িত হওয়ার কারণে ফেল মাজির শেষ অক্ষর মাবনি আলা সুকুন বা সাকিন হয়ে গেছে, মাবনি আলা সুকুন হয়েছে। আর একটা কী দেখলাম, তৃতীয় শর্ত এখানে দেখতে পাই খরাজনা, ইস্তানশাকনা, কতাফনা। এই যে জামাতাকাল্লিমের নুন যখন ফেল মাজির সাথে জড়িত হবে তখন ফেল মাজির শেষ অক্ষর অর্থাৎ খরাজার শেষ অক্ষর সাকিন হয়ে যাবে। ইস্তানশাকা, কফ হচ্ছে ফেল মাজির শেষ অক্ষর, কিন্তু যখন নুন মুতাকাল্লিমের সাথে জড়িত হয় তখন ফেল মাজির শেষ অক্ষর সুকুন হয়ে গেছে, সাকিন হয়ে গেছে। কতাফনা, ফা হচ্ছে ফেল মাজির শেষ অক্ষর, কিন্তু নুনে জামা মুতাকাল্লিমের সাথে জড়িত হওয়ার কারণে ফেল মাজির শেষ অক্ষর সাকিন হয়েছে। আমরা স্পষ্ট দেখতে পেলাম। এবার খোলাসাভাবে দেখে নিই, শর্টভাবে দেখে নিই কী বলতে চাইছে। ولو أننا تتبعنا جميع الأفعال الماضية التي اتصلت أواخرها بالتاء المتحركة, যখন আমরা তদন্ত করি যে সমস্ত আফআলগুলোকে, ফেল মাজির আফআলগুলোকে, তো তার শেষ অক্ষরে তাই মুতাহাররাকা জড়িত হয়েছে বা নুনে নিসওয়া জড়িত হয়েছে বা জামাতা কালিমের নুন জড়িত হয়েছে, লাওয়াজাদনা আওয়াখিরাহা সাকিনাতান, তো আমরা তার শেষ অক্ষরকে দেখব যে সাকিন হয়েছে। অর্থাৎ এই তাই মুতাহাররাকার পূর্বেকার অক্ষর সাকিন হবে বা নুনে মুয়ান্নাসের নুনে নিসওয়ার
পূর্বেকার অক্ষর সাকিন হবে, বা জামা মুতাকাল্লিমের নুনের পূর্বেকার অক্ষর আমরা সাকিন দেখতে পেলাম। ওমিন যালিকা না'লাম আন্নাল মাদিয়া ইবনা আলা সুকুনি ফি হাদিল হালাত। এই কারণে আমরা জানতে পারি যে এই অবস্থাতে, এই হালাতগুলিতে মাবনি আলা সুকুন হবে। মাবনি আলা সুকুন হওয়ার জন্য তিনটি আমরা শর্ত দেখতে পেলাম: তায়ে মুতাহাররাকা, নুনের নিসওয়া এবং জামা মুতাকাল্লিমের নুন। এবার আমরা কায়দার মাধ্যমে শর্টভাবে, সামারিভাবে তার হালাতগুলো জেনে নিই। আল ফিউলুল মাদি ইবনা আলাল ফাতহে, ফিল মাদি মাবনি আলাল ফাতাহ হয়। ফিল মাদি মাবনি আলাল ফাতাহ হয় যখন তার সাথে, তার ফেলের শেষ অক্ষরের সাথে কোনো কিছু জড়িত হবে না। ইল্লা ইযা ইত্তাসালাত বিহি ওয়াউল জামাতে ফা ইউবনা আলা যাম্মে, যদি ওয়াউল জামাত জড়িত হয়, মুত্তাসিল হয়, তখন মাবনি আলাল জাম হবে, মাবনি আলাল জাম হবে। আও ইত্তাসালাত বিহি তাউল মুতাহাররিকাত, তাউল মুতাহাররিকা, তায়ে মুতাহাররিকা যদি জড়িত হয়, বা নুনে নিসওয়া জড়িত হয়, বা জামা মুতাকাল্লিমের নুন জড়িত হয়, তখন দেখব যে আমরা দেখতে পাবো যে মাবনি আলা সুকুন হয়েছে। মাবনি আলা সুকুন হওয়ার জন্য তিনটি এখানে হালাত রয়েছে: তায়ে মুতাহাররিকা, নুনে নিসওয়া আর জামা মুতাকাল্লিমের নুন যখন হবে, তখন মাবনি আলা সুকুন হবে। আমরা ফেল মাজির হালাত, মাবনির হালাত দেখতে পেলাম তিনটি। এখানে হালাত দেখতে পেলাম, সেই তিনটি হচ্ছে: একটি হচ্ছে আল ফাতাহ, মাবনি আলাল ফাতাহ; দ্বিতীয়টি হচ্ছে মাবনি আলাল জাম; তৃতীয়টি হচ্ছে মাবনি আলাল সুকুন। আমরা তো হালাত দেখতে পেলাম। আমি প্রথমে বলেছিলাম বা বলেছি যে, বা এখনও বলছি যে আমি অ্যারাবিক গ্রামার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আলোচনা করব, ডিসকাশন করব। তো চলুন আমরা ফেল মাজির 14টি সেগা, 14টি আফআলকে এক নজর দেখে নিই ইনশাআল্লাহ। যাতে স্পষ্ট হয়ে যায়, এবং যারা হয়তো একটু দুর্বল থাকতে পারে, যে ছেলে বা মেয়ে বা ভাই বোন, ছাত্র ছাত্রী যদি একটু দুর্বল থাকে, তার 14টি সেগা নিয়ে ধারণা তার যদি স্পষ্ট না থাকে, তো সেই জন্য আমি চাই যে একটু এক্সট্রাভাবে এই 14টি সেগা আলোচনা করে নিই, যাতে কারোর উপকার হতে পারে। যাদের আফআলগুলো, সেগাগুলো ফেল মাজি বা ফেল মুজারে বা আমরের আফআলগুলো ভালোভাবে স্পষ্ট ক্লিয়ার আছে, তারা হয়তো এড়িয়ে যেতে পারেন, কিন্তু আমি তাদের কথা মাথায় রেখে এখানে একটু এক্সট্রাভাবে আলোচনা করছি, যারা হয়তো ক্লিয়ার করতে পারছে না বা স্পষ্ট নেই যাদের কাছে। তো আমি একটু শর্টভাবে আলোচনা করে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে খানা রয়েছে, এখানে কয়েকটি খানা রয়েছে, কলম রয়েছে। যেমন এখানে এ লাইনে রয়েছে মুজাক্কার, এ লাইনে রয়েছে মুয়ান্নাস, আবার এ লাইনে রয়েছে মুজাক্কার, এ লাইনে রয়েছে মুয়ান্নাস। খানা হিসাবে আপনারা দেখতে থাকবেন। এবং এই লাইনে রয়েছে গায়ব, এখানে দেখতে পাচ্ছেন গায়বা, এখানে দেখতে পাচ্ছেন মুখাতিব, এখানে দেখতে পাচ্ছেন মুখাতিবা, এখানে দেখতে পাচ্ছেন মুতাকাল্লিম। এদিকে আমাদের ক্লিয়ার হলো। এবং এখানে দেখে নিই,
এখানে দেখতে পাচ্ছেন মুফরাদ, এখানে দেখতে পাচ্ছেন মুসান্না, এখানে জামা। অর্থাৎ এখানে যতটি আফআল রয়েছে, সেগা রয়েছে, সবটি মুফরাদ, সবটি কি মুফরাদ। এবং এই কলমের মধ্যে যতটি সেগা রয়েছে সবটি মুসান্না অর্থাৎ তাসনিয়ার সেগা এটি। আবার এই কলমের মধ্যে যে যতটি সেগা রয়েছে, আফআল রয়েছে, সবটি হচ্ছে জামা, জামা। তো চলুন আমরা আগে সেগাটি পড়ে নিই। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। আমরা সেগাটি এক নজর পড়লাম। এবার যদি কাউকে জিজ্ঞাসা করি যে ফাআলাতা কোন সেগা হতে পারে, তো আমরা এদিকে দেখছি যে মুয়ান্নাস, আবার এদিকে দেখছি গায়বা, অর্থাৎ আবার এখানে যদি দেখি তো মুসান্না। তাহলে কি বলবো? এই ফাআলা সেগাটাকে কি বলবো? তাসনিয়া মুয়ান্নাস গায়ব, তাসনিয়া মুয়ান্নাস গায়ব। আবার যদি বলি ফাআলতুন্না কোন সেগা হতে পারে, ফাআলতুন্না কোন সেগা হতে পারে, আমরা এদিকে দেখে নিই। এখানে রয়েছে মুয়ান্নাস, এখানে রয়েছে মুখাতিবা, আবার এখানে রয়েছে জামা। তো প্রথমে আমরা এখান থেকে শুরু করি। জামা, মুয়ান্নাস, মুখাতিব বা হাজির। মুখাতিবা যেটা হাজিরা, হাজিরকে বলি, হাজিরের সেগাকে মুখাতিব বলে। তো আমরা বুঝতে পারলাম যে এই ছকের মাধ্যমে আমরা এইভাবে বেসিক থেকে ক্লিয়ার করতে পারি এই আফআলগুলোকে। আবার যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে ফাআলতি এটা কোন সেগা হতে পারে, ফাআলতে কোন সেগা হতে পারে, তো আমরা দেখে নেব প্রথমে এই লাইনটি। এখানে একটা হচ্ছে একটা লাইন মুয়ান্নাস, আবার এখানে দেখতে পাই যে এখানে মুখাতিবা, মুখাতিবা। আবার উপরে দেখে নিই যে এখানে আছে মুফরাদ। তাহলে কি বলবো? মুফরাদ, মুয়ান্নাস, মুখাতিব। ফাআলতা সেগা হচ্ছে ওয়াহিদ। মুফরাদকে কি বলি? ওয়াহিদ, ওয়াহিদ, ওয়াহিদ মুয়ান্নাস মুখাতিব, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এভাবে আমরা বলতে পারি। এখানে আরেকটি সেগা স্পষ্ট করে নিই যে ফাআলনা, ফাআলনা সেগাটা মুসান্নার কলমের মধ্যে আছে, মুসান্নার কলমের মধ্যে আছে ফাআলনা। এখানে কিন্তু খালি আছে, এখানে খালি আছে, অর্থাৎ দুইজন পুরুষ হলেও ফাআলনা বলতে পারবে যে আমরা দুজন করলাম, বা দুইজন মহিলা যদি হয়, দুজন মহিলা যদি হয় তো সেও বলতে পারবে যে ফাআলনা, ফাআলনা। এখানে যেহেতু খালি নেই, খালি আছে, তো কি বলবে? দুই থেকে অধিক পুরুষ হলেও ফাআলনা সেগা বলতে পারবে, বা দুই থেকে অধিক মহিলা হলেও ফাআলনা সেগা বলতে পারবে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কিছু নেই, মুজাক্কারও নেই, মুয়ান্নাসে নেই, মুজাক্কারও নেই, মুয়ান্নাসও নেই। অর্থাৎ ফাআলতু সেগাটা একজন মুয়ান্নাসও বলতে পারে, পুরুষও বলতে পারে, এবং মহিলাও বলতে পারে। ফাআলনা সেগাটা, ফাআলনা কথাটা দুই থেকে অধিক পুরুষও বলতে পারে, মহিলাও বলতে পারে। এটা এই দুটি সেগা মুয়ান্নাস মুজাক্কার সবার ক্ষেত্রেই সমান। আমি এখান থেকে ক্লিয়ার করলাম, শেষ করলাম। যদি কারো ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কেমন লাগছে আপনারা জানাতে পারেন। এবং যদি
আপনারা কারোর কাছে শেয়ার করেন, কারোর জানার যদি দরকার মনে হয় আপনারা শেয়ার করে তাকে পৌঁছাতে পারেন। এবং ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন। শুকরান, জাজাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেক্সট আবার কোনো সময় দেখা হবে, কোনো সময় আমি সাব টপিক নিয়ে বা ধারাবাহিকভাবে উপস্থিত হব ইনশাল্লাহ।